নমস্কার, দ্য বলের ফেসবুক লাইভে এই মুহূর্তে রয়েছি আমি শাইনি। আজ একেবারেই আনন্দ করার বিষয় নয়, আজ তো শুধুই বিষাদ। আজ বিষাদের সুরে আমরা সিঁদুর খেলছি। আজ দশমী, মায়ের বিদায় বেলায় আজ সিঁদুর খেলায় সকলে মেতে উঠেছি আমরা। বাগবাজার সার্বজনীনে এই মুহূর্তে রয়েছি আমরা, এবং প্রচুর মায়েরা, প্রচুর বোনেরা, প্রচুর দিদিরা আজ কিন্তু মাকে বরণ করতে এসেছেন। আজ সেই মুহূর্ত আমি আমার ক্যামেরা পার্সন শক্তিকে বলবো একবার সেই দৃশ্যটা দেখাতে যে কত মা বোনেরা এসে আজ মাকে বরণ করতে এসেছেন বাগবাজার সার্বজনীনে। বাগবাজার সার্বজনীন যে পুজোর মধ্যে রয়েছে সাবেকিয়ানা, যে পুজোর মধ্যে রয়েছে নিষ্ঠা, যে পুজোতে রয়েছে অগাধ শ্রদ্ধা এবং বহু মানুষের পার্টিসিপেশন। এই পুজোটা না দেখলে, উত্তর কলকাতার বাগবাজারের পুজো না দেখলে বোধহয় পুজোই কমপ্লিট হয় না বহু বাঙালির। সেই একটা ঐতিহ্যবাহী বাগবাজার, সেই পুজোতে প্রচুর মানুষ ভিড় করেন সিঁদুর খেলায়, এবং বাগবাজারের সিঁদুর খেলাটা সত্যি দেখার মতো একটা বিষয়। এবং সেই দৃশ্যই আপনাদেরকে অর্থাৎ বলের দর্শকদের দেখাতে আমি শায়নি এবং ক্যামেরা পার্সন শক্তিক আমরা হাজির হয়েছি বাগবাজারের সার্বজনীন এই দুর্গোৎসবের মণ্ডপে। এই মুহূর্তে রয়েছি আমরা। প্রচুর মানুষ আজ মাকে বরণ করতে তারা কিন্তু উপস্থিত হয়েছেন, এবং সেই সঙ্গে সিঁদুর খেলা চলছে। মাকে সিঁদুর খেলা দিয়ে আমরা বিদায় জানাচ্ছি, প্রত্যেকে বিদায় জানাচ্ছেন। মনে সবারই একটা বিষাদের সুর, তবুও আবারও সেই একটা বছরের অপেক্ষা, আবারও সেই গোটা বছরের এক একটা করে দিন গোনা, আবার কবে মা আসবেন। আমি ক্যামেরা পার্সন শক্তিকে বলবো এখানে কিন্তু যে মাদের যে লাইনটা পড়েছে মাকে বরণ করবার, সেই লাইনটা একবার দেখাতে। ঠিক যেরকম ভাবে একটা সাবেকিয়ানা মেনটেন করে এখনো পর্যন্ত পুজো হয়ে আসছে এই বাগবাজার সার্বজনীনে, আমি দেখাতে বলবো প্রত্যেকের হাতেই সেই বরণের ডালা, যেখানে রয়েছে পান, আলতা, সিঁদুর, মায়ের জন্য মিষ্টি। শুভ বিজয়া। পান রয়েছে, পান দিয়ে মায়ের মুখকে সুন্দর করে আদর করে তারপরে সিঁদুর পরানো হয়, মিষ্টি খাওয়ানো হয়, মায়ের মুখে দেওয়া হয় মিষ্টি। আর সেই বরণের থালা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের হাতে রয়েছে। মায়েরা এখনো সেই প্রথা মেনে আসছেন, যেভাবে আমাদের মা, দিদিমারা, ঠাকুমারা যে প্রথা মেনে এসেছেন এত কাল ধরে, সেই একই প্রথা কিন্তু এখনো চলছে, যে পান দিয়ে, আলতা সিঁদুর দিয়ে, মিষ্টি মুখ করিয়ে মাকে এবছরের মতো বিদায় জানানো দশমীর দিনে। আবারও সেই একটা বছরের অপেক্ষা, এবং যেটা খুব চোখে পড়ার মতো এবং দেখতে ভীষণ ভালো লাগে যে প্রত্যেকটি মানুষ কিন্তু একটা লাল সাদার ছোঁয়া রয়েছে প্রত্যেকের আজকের শাড়িতে। লাল সাদায় কিন্তু গোটা যেন মণ্ডপ চত্বরটা এই রঙের বাহারে যেন সেজে উঠছে চারদিকটা। আমি ক্যামেরা পার্সন শক্তিকে বলবো একবার তুমি ভিড়টা দেখাও, যে শুধুমাত্র মা বোনেরা নয়, যারা সিঁদুর দিতে এসছেন তারা নয়, প্রচুর মানুষ ভিড় করেছেন আজ এই সিঁদুর খেলা দেখবার জন্য। কলকাতার বিভিন্ন প্রান্তে আজ মায়ের বরণ চলছে, সবকটি পুজো মণ্ডপে মায়ের বরণ চলছে। আজ মহাদশমী, আজ মায়ের বিদায়ের বেলা। তবে বাগবাজার সার্বজনীনের চিত্রটা অন্যান্য জায়গার থেকে একটু অন্যরকম। এখানে সেই সাবেকিয়ানা বজায় রেখে বারোয়ারি পুজোর যে আনন্দ, বারোয়ারি পুজোর যে ফ্লেভার, সেই ফ্লেভারটা কিন্তু সব সময় মেনটেন করা হয়, এবং সেই ফ্লেভার এখনো পর্যন্ত রয়েছে। সকাল থেকে শুরু হয়েছে, প্রায় 10টা, 10:30 থেকে শুরু হয়েছে এখানে সিঁদুর খেলা। এখনো যে পরিমাণ লাইন আমরা দেখতে পাচ্ছি,
অসাধারণ সেজে প্রত্যেকে সিঁদুর দান করতে এসছেন মায়ের কাছে। একটু কথা বলি। আজ তো বিদায় বেলা, দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে? হ্যাঁ, খুবই হচ্ছে। পুজোটা কেমন ভাবে কাটানো হয়, আর আজ দিনটা কতটা স্পেশাল? এবারের পুজোটা আমার প্রথম পুজো কলকাতায়, তাই খুবই স্পেশাল। প্রবাসেই কাটানো হয়, খুবই আনন্দে কাটানো হয়, কিন্তু এবার অন্যরকম একটা উত্তেজনা আমি দেখলাম, খুবই ভালো লাগে। বিয়ের পর কত নম্বর পুজো? বিয়ের পর সেকেন্ড। আচ্ছা, কিন্তু কলকাতায় প্রথম। আচ্ছা বেশ, তাহলে কলকাতার ফ্লেভারটা, কলকাতার সিঁদুর খেলা, সেটা একটা অন্যরকম ফ্লেভার রয়েছে, সেইটার জন্য কি খুব এক্সাইটেড? খুবই খুবই। তারপরে বাগবাজার, হ্যাঁ সেটা হচ্ছে আরো বড় ব্যাপার প্রত্যেক বছর। তো তাই যাদের প্রথম বছর বিয়ের, তো তাদের একটা অন্যরকমের উত্তেজনা থাকে, তার কারণ সিঁদুর খেলাটা নিয়ে একটা অন্যরকম। সিঁদুর পড়ার পরে আমরা সবসময় দেখে এসেছি যে ছোটবেলা থেকে আমরা দেখে আসি বিয়ের আগে পর্যন্ত যে মা জেঠিমারা যেভাবে সিঁদুর খেলেন, সিঁদুর খেলার পরে একটা অদ্ভুত সুন্দর দেখতে লাগে কিন্তু আজকের দিনে, না? মেয়েদেরকে লাল পাড় সাদা শাড়ি, তার সঙ্গে মাথা ভর্তি সিঁদুর, সব মিলিয়ে একটা অদ্ভুত সুন্দর লাগে। কতটা এক্সাইটেড ছিলে সেই লুকটা নিয়ে? হ্যাঁ, মানে ছোট থেকেই দেখেছি, খুব ভালো লাগে। আর সবাইকে অন্যরকম লাগে একটা দেখতে, মানে অন্যদিন তো ভালোই লাগে পুজোর সময়, কিন্তু আজকের সাজটা অন্যরকম, সবাইকেই ঠাকুরের মতন লাগে। এইটা খুব দামি কথা, সবাইকেই ঠাকুরের মতো লাগে। অ্যাকচুয়ালি কিন্তু আমরা সকলেই দেখি, কি মনে করো? একদম একদম। আমরা আবারও একটু দেখানোর চেষ্টা করবো বলের দর্শকদের যে মায়ের বরণ চলছে এখানে। বহু মায়েরা সিঁদুর দান করছেন মায়ের পায়ে, সেই সঙ্গে নিজেরা সিঁদুর খেলায় মেতেছেন। গালে কপালে সিঁথিতে তাদের ভরে সিঁদুর, এবং সেই দৃশ্যটা একটা অদ্ভুত সুন্দর। আজকের যে সাজ মেয়েদের, সেই সাজটার মধ্যে একটা অদ্ভুত স্নিগ্ধতা থাকে, একটা অদ্ভুত অন্য রকম একটা লালিত্য থাকে। প্রত্যেকটা মায়ের মধ্যে কিন্তু সেই মুখের মধ্যে যেন মা দুর্গার সেই ছবি যেন ফুটে ওঠে। আমি একটু কথা বলার চেষ্টা করি। বিয়ের পর কত নম্বর পুজো? এটা 3 নম্বর। কেমন এক্সাইটেড থাকো আজকের দিনটার জন্য? হ্যাঁ, খুবই এক্সাইটেড থাকি। আমি এখানে থাকি না, আমি মুম্বাইতে থাকি, কিন্তু এই দুর্গা পুজোর জন্যই বাড়িতে আসা। সো ভেরি এক্সাইটেড। তো কলকাতার সিঁদুর খেলাটা কতটা এনজয় করো? প্রচন্ড এনজয় করি। এই ফিলটা বাইরে হয় না, অ্যান্ড বাগবাজারের এই ফিলটাই আলাদা। এখানে একটা মানে পুরো স্পেশাল বাগবাজারের এই ভাইবটা একটুখানি আলাদা থাকে, আর একদম মানে প্রচন্ড কি বলে, একদম হেরিটেজ মেনে যে পুজোটা করা হয়, দ্যাট ইজ ভেরি টাচিং। অ্যান্ড আজকে সত্যি মানে মনটা খুব খারাপ লাগছে, আজকে বিজয় অলরেডি চলে এসেছে। সো ইয়া, সকলকে শুভ বিজয়া তো বটেই। এখানে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেককে শুভ বিজয়া বলবো আমরা। এবং সেই সঙ্গে আপনি বলুন না, কত নম্বর পুজো বিয়ের পরে? ये मेरा फर्स्ट है और मैं बंगाली भी नहीं हूँ, मैं हस्बैंड बंगाली है। কলকাতার পুজোটা কেমন লাগে? কলকাতায় ভালো লাগলো। दिस इज माई फर्स्ट टाइम आई एम प्लेइंग सिंदूर खेला। मेरा शादी का 1.5 इयर्स हो गया, बट लास्ट ईयर इट वाज एन अनफॉर्चुनेट इंसिडेंट फॉर मी, तो मैं कर नहीं पाई पूजो। तो दिस इज माई फर्स्ट टाइम एंड शी इज माई फ्रेंड। उन्होंने मुझे कोलकाता में इनवाइट किया था, एंड मुझे बहुत अच्छा लगा यहाँ पे पूजा सेलिब्रेट करके। আবার আসবেন? ইয়েস, আসবো আমি। বেশ, সুতরাং দুর্গা পুজো শুভ বিজয়া, প্রত্যেককে শুভ বিজয়া। দর্শকদের আপনাদেরকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন প্রত্যেকের জন্য। এবং আপনাদেরকে সেই দৃশ্যটাও দেখাবো যেখানে প্রচুর মায়েরা কিন্তু এখনো অপেক্ষা করছেন মায়ের মুখের দিকে তাকিয়ে, তারা কতক্ষণে মায়ের পায়ে একটু সিঁদুর দিতে পারবেন বা তারপরে আবার নিজেদের মতন করে সিঁদুর খেলায় মেতে উঠতে পারবেন। এই বাগবাজারের যে ভাইব, যেটা আমরা এখানে যারা আসেন, দর্শনার্থী যারা আসেন, যারা সিঁদুর দিতে আসেন, তাদের কাছ থেকেও যে বিষয়টা আমরা শুনছি যে একটা অন্যরকম ভাইব কিন্তু থাকে এই বাগবাজারের সিঁদুর খেলায়। আমি একজন প্রবীণ মায়ের কাছে যাই। দুর্গাপুজোর এই আজকের দিনটা কতটা স্পেশাল? মানে পুরোটাই স্পেশাল। এইটার জন্য আমরা সারা বছর তোকে ওয়েট করি যে কবে মাকে একটু সিঁদুর পরাতে পারবো। আজকে আবার একটু বিষাদের সুর আসছে। হ্যাঁ, বিষাদের সুর আছে, নিশ্চয়ই আছে। আগে তো আনন্দ, তারপরে বিষাদ।
বিষাদের মধ্যেই আনন্দ লুকিয়ে থাকবে। এই নিয়ে আপনার কত নম্বর সিঁদুর খেলা? 40 বছর। এই সিঁদুর অক্ষয় হোক আপনার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মার কাছে শুধু এটাই আমার হয়ে শুধু চাইবেন যেন আমি একটু শান্তি পাই, শান্তির জন্যই মার কাছে মায়ের কাছে কি প্রার্থনা? এইটাই আমার, আমাকে একটু শান্তি দিও, আমার সঙ্গে থেকো, আমার সঙ্গে থেকো। খুব সেজে খুব সুন্দর লাগছে দেখতে। এটা কি সিঁদুর খেলার লুক? সিঁদুর খেলার look। কত বছর এই নিয়ে সিঁদুর খেলা? আমার এটা 7th ইয়ার, 7 নম্বর। প্রত্যেকবার বাগবাজারে সিঁদুর খেলতে আসা? বাগবাজারেরই মেয়ে। আচ্ছা, বাগবাজারে কি স্পেশাল যে বাগবাজারে সিঁদুর খেলা নিয়ে প্রত্যেকে এত বেশি এক্সাইটেড থাকে? দেখুন, মানে অনেকের কাছে অনেক কারণ থাকে। যেরকম বাগবাজার সার্বজনীন একটা বড় নাম বাকিদের কাছে, কিন্তু আমার কাছে বা আমার বোনের কাছে এটা আমাদের পাড়ার পুজো। তো আমাদের কাছে ওটা একটা অন্য, আমাদের মানে ছোটবেলা থেকে একটা ইমোশনালি আমরা কানেক্টেড এই পুজোটার সাথে। আজকে সাজে কি স্পেশাল থাকা দরকার বলে মনে হয়? অবভিয়াসলি সিঁদুর ট্র্যাডিশনাল, আমরা বাঙালি, তো বাঙালিয়ানাটা তো আমার মনে হয় যে আজকের দিনটার জন্য ম্যান্ডেটরি বাঙালিয়ানা। আর আজকে সাজে মেনলি মানে কি থাকাটা ম্যান্ডেটরি? সিঁদুর, একদম সিঁদুর, টিপ, শাখা পলা, যা যা আর কি আমাদের মানে বিবাহিতদের কোট আনকোট যেটা আর কি। একটা প্রশ্ন খুব জানতে ইচ্ছে হ্যাঁ, করে, নিশ্চয়ই। সেটা হচ্ছে যে সিঁদুর এই এই মেটেরিয়ালটাতে বা এই বিষয়টাতে কি বিশ্বাস করেন? সত্যি কথা বলতে গেলে এটা আমার কাছে মানে সাজের একটা অঙ্গ, একদমই তাই। আমার সাজের মনে একটা হয় অঙ্গ। একদমই কারণ তাই। আমি মনে করি না যে সিঁদুর দিয়ে মানে মানে কোটানকোট যে বিশ্বাসে মা জেঠিমারা সিঁদুর পড়তেন কিংবা সেই যে বিশ্বাসে আমি একদমই পড়ি না। আমি আমাকে আজকে এরকম দেখছেন, কালকে আবার দেখবেন যে আমি সিঁদুর ছাড়াই মানে ঘুরছি। অনেকেই অনেক সময় জিজ্ঞেস করে, তুমি বিবাহিত? তো ওটাই যে এটা সাজের অংশ, আমাদের একটা ট্র্যাডিশনের অংশ, একদম। যেটা পুজোতে দুর্গাপুজো হোক, লক্ষ্মী পুজো হোক, সেই পুজোগুলোর অঙ্গ হয়ে রয়ে গেছে। বাট এটার সাথে আমার মনে হয় না যে মানে মা জেঠিমারা যে বিশ্বাসে পড়তো সেই বিশ্বাস হয়তো আমরা আয়ু বৃদ্ধি মানে ওই 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 মঙ্গল কামনা কিংবা স্বামীর মঙ্গল কামনায় যে বিয়ে হওয়ার আগেও তো সে ছিল, তার মাও তার জন্য তো মানে যেভাবে ইয়ে করতো সেভাবে আমরাও ঠাকুরের কাছে বলি, কিন্তু তার সাথে সিঁদুর রিলেটেড নয়। সিঁদুরটা শুধুমাত্রই সাজে। সাজের একটা অঙ্গ, একদম। খুব সুন্দর দেখতে লাগছে, শুভ বিজয়া। থ্যাংক ইউ সো মাচ। আমরা লাইভে রয়েছি দ্য ওয়ালের পক্ষ থেকে, আমার সঙ্গে ক্যামেরা পার্সন শৌফিক রয়েছে। বাগবাজারে এই মুহূর্তে কি জমজমাট সিঁদুর খেলার মুহূর্ত, কি জমজমাট একটা আয়োজন, সেটা কিন্তু চোখে পড়ার মতো। বলের দর্শকরা যারা রয়েছেন তারা সকলেই দেখছেন মা বোনেদের যে একটা সেই সিঁদুর গালে লাগানোর পরে বা সিঁথিতে লাগানোর পরে যে অসাধারণ একটা স্নিগ্ধতা মুখের মধ্যে, সেইটা কিন্তু ফুটে উঠছে। আমি মায়ের মুখটা আরো একবার দেখাতে বলবো ক্যামেরা পার্সন শৌফিককে, যে দেখো শৌফিক, আজকে মায়ের বিদায় বেলা, আজ মায়ের মুখটা দেখেও কিন্তু ঠিক খানিকটা সেরকমই লাগছে, যেন মাও খুব বিষণ্ণ। আজ বাপের বাড়ি ছেড়ে মা চলে যাবেন, আবারও কৈলাস যাত্রা করবেন, কৈলাসের দিকে রওনা দেবেন। যারা সিঁদুর খেলছেন আমি সেই দৃশ্যগুলো একটু দেখাবো, এবং যারা বরণ করছেন সেই দৃশ্যটাও দেখাবো। পান দিয়ে, সিঁদুর দিয়ে, সন্দেশ খাইয়ে চলছে সিঁদুর খেলা। মা চলে যাবার বিষাদ তো রয়েছেই, কিন্তু তার সঙ্গেও এই মুখের হাসি, এই যে সিঁদুর রাঙা মুখের হাসি, এই হাসিটা কিন্তু বছরের অন্য সময় দেখা যায় না। এটা বছরের একমাত্র বিরল দৃশ্য। এই দৃশ্যটা দেখতে দেখতেই মনে হয় আজকের বিজয়ের দিনটা খুব স্পেশাল হয়ে যায় প্রত্যেকটা বাঙালির কাছে। প্রত্যেককে অসাধারণ দেখতে লাগছে। ঠিক ঠিক,
এই মুহূর্তটা মা চলে যাওয়ার যে বিষাদ তো রয়েছেই, কিন্তু এই যে সকলের মুখে হাসি, একে অপরকে সিঁদুর পরিয়ে দেওয়ার যে এই মিষ্টি মুহূর্তটা, এইটা সত্যি বছরের অন্য সময় হয়তো পাওয়া যায় না। এই দিনটাকে কিভাবে উদযাপন করেন? এটা এই বছর আমার প্রথম বছর, এটা বিয়ের পর আমার গত বছর বিয়ে হয়েছে, তো খুবই এক আলাদা অনুভূতি আমার জন্য, স্পেশাল। প্রথমবার আমি করছি, মা আর আমার শাশুড়ি মা, আমার আরেক মার সাথে এসে, এটা আমার কাকিমণি। বিয়ের পরে কি সিঁদুর খেলাটার একটা অন্যরকম মাত্রা পায়, তাই না? যখন অবিবাহিত অবস্থায় মেয়েরা থাকে, মায়ের হাত ধরে ধরে মায়ের সাথে এসেছিলাম মায়ের সাহায্যের জন্য, এবার নিজেরও হচ্ছে। প্রত্যেকটা মেয়ের কিন্তু এটা একটা চাইল্ডহুড মানে একটা নস্টালজিয়া থাকে যে মায়ের হাত ধরে মা বরণ করতে যাওয়া, মা বরণ করবে, থালাটা ধরে থাকা। এই দৃশ্যটা কি ছিল জীবনে? এই সময়টা কি? হ্যাঁ, গত বছরই ছিল। আচ্ছা, মা বরণ করবে এবং সেই সঙ্গে মেয়ে থালাটা ধরে থাকবে। গত বছরই সেটাই ছিল, সবার সাথে এসেছিলাম। এবছরে সেই ফ্লেভারটা মিস করছে? হ্যাঁ, একদম একদম, খুবই অসুবিধা হচ্ছে এবছরে ওর দেওয়াতে। আরো একটা বিষয় বলে দর্শকদের জানাবো যে পুরো পুজোটাই কিন্তু মোটের উপর ওয়েদার আমরা ভালোই পেয়েছি। কখনো প্রচন্ড একটা গরম ছিল, প্রচন্ড আর্দ্রতা ছিল বাতাসে, সেই সঙ্গে মাঝে মাঝে বৃষ্টি যেমন হয়েছে, কিন্তু মোটের উপর ওয়েদার গোটা পুজোতে আমরা ভালোই কাটিয়েছি। কিন্তু আজ দশমীর দিনে মায়ের যখন যে সময় বিদায় বেলা, সে সময় কিন্তু প্রকৃতিও যেন কাঁদছে। সকাল থেকেই বৃষ্টিতে একেবারে গোটা কলকাতা ভাসছে। আমরা সিঁদুর খেলায় যেমন মেতেছি প্রত্যেকে, এই বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু প্রত্যেক মা বোনেরা মণ্ডপে এসে হাজির হয়েছেন, তারা মায়ের সিঁদুর খেলায় মেতেছেন। বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে, আমরা বাগবাজারের মণ্ডপের ভেতরে রয়েছি, এদিকে দেখতে পাচ্ছি যে বাইরে কিন্তু অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। গোটা কলকাতা যেন আজ কেঁদে উঠছে যে মায়ের আজ বিদায় বেলা, তাই দশমীর দিনে প্রকৃতিও যেন কাঁদছে। গোটা পুজোটা একটা ভালো ওয়েদারের মধ্যে কাটালেও আজ কিন্তু সেই আমরা দেখছি, সেই ওয়েদারটা খানিকটা বৃষ্টি মুখর এবং আকাশের মুখ কিন্তু ভার হয়ে রয়েছে গোটা সকাল থেকে। আমি আবারও বলবো ক্যামেরা পার্সন শক্তিকে দেখাতে যে প্রচুর মানুষের ভিড়, বৃষ্টিকে উপেক্ষা করেও কিন্তু বহু মানুষ এসে জড়ো হচ্ছেন সিঁদুর খেলায়, কারণ আজকের দিনটা ভীষণ স্পেশাল। শক্তি, মায়ের কাছে কি প্রার্থনা? মায়ের কাছে কি প্রার্থনা? মায়ের কাছে প্রার্থনা এটাই, যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে। সবার জন্য প্রার্থনা, সবার জন্য, প্লাস নিজের জন্য। নিজের জন্য কি প্রার্থনা? ভালো করে যাতে পড়াশোনা করে চাকরি পাই, নিজের সংসার যাতে ভালো হবে। সুতরাং শেষ বেলায় মাকে বিদায় জানানোর আগে প্রত্যেকে কিন্তু নিজের মনস্কামনা মায়ের কাছে পূরণ হওয়ার জন্য সেই আশীর্বাদ চাইছেন, মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নিচ্ছেন যাতে গোটা বছরটা ভালো কাটে, প্রত্যেকের ভালো কাটে, শুধুমাত্র নিজের নয়, মা যেন সকলের ভালো করেন সেই আশা নিয়ে সেই প্রার্থনা জানায় প্রত্যেকে মায়ের কাছে। আমরা সেই দৃশ্যই দেখছি, একে একে প্রচুর মেয়েরা, প্রচুর মায়েরা কিন্তু আসছেন মাকে সিঁদুর দিতে। আবারও বলবো ক্যামেরা পার্সন শৌভিক তুমি দেখাও, শুধু কিন্তু মা বোনেরা নয়, অনেক মানুষ এসে ভিড় করেছেন আজকে সিঁদুর খেলাটা, স্পেশালি আজকে সিঁদুর খেলাটা দেখার জন্য। মাকে সিঁদুর দান করলেন? হ্যাঁ, খুব ভালো লাগলো। কেমন কাটালেন? আর আজকের দিনটা কতটা স্পেশাল? আজকের দিনটা তো খুবই স্পেশাল, কেননা এই বছরটা এই দিনটার জন্যই অপেক্ষা করে থাকা। সবাই মিলে এসে ভালোই কেটেছে, বৃষ্টি বৃষ্টি হয়নি, রোজ ঠাকুর দেখতে বেরিয়েছি। আজকে তো সকাল থেকে বৃষ্টি, আজকের দিনটা একটু মানে তার মধ্যেও কষ্ট করে চলে এসছে, ভিজে পড়ে। শুভ বিজয়া। পরের মা বোনদের আমরা সুযোগ করে দিই।
প্রত্যেক মিডিয়া ভাইদের মধ্যে আমাদের সহযোগিতা করুন। আমরা কোনো বাধা করতে চাই না। কত নম্বর সিঁদুর খেলা একটু জানবো? এটা কত নম্বর সিঁদুর খেলা? প্রথম, কিচ্ছু জানি না। বেশ, আসুন আমরা একটু নিচে এসে কথা বলি। কত? এটা প্রথমবার, ভীষণ এক্সাইটেড নিশ্চয়ই। হ্যাঁ, আর কিচ্ছু জানি না, ওখান থেকে মা ডাইরেক্ট করছে যে কি করতে হবে। সো ভীষণ মিষ্টি লাগছে দেখতে। এই আজকের দিনের জন্য মানে স্পেশাল সাজের মধ্যে স্পেশাল কি থাকবে? আমি চেষ্টা করেছিলাম যেটা সাদা লাল পাড় শাড়ি পরবো, সো আই ফাউন্ড ইট ওভার অনলাইন, আই গট ইট। আই থিঙ্ক আই ডিড দ্য জাস্টিস। আই থিঙ্ক ইন ফ্রন্ট অফ দ্য দেবী আই এম স্ট্যান্ডিং, আমার জন্য এটা বিশাল বড় প্রাপ্য। আজকে মানে এই যে সিঁদুর খেলা, সব মেয়েদেরকেই একটা যেন মা দুর্গার মতনই দেখতে লাগে আজকে। অবশ্যই অবশ্যই, তুমি একটু লাইন দেখো, চোখ ফেরাতে পারবে না। অদ্ভুত সুন্দর দৃশ্য কিন্তু একদম। আর তার জন্য বাগবাজার ইজ অনলি স্পট আমার মনে হয় আন্তরিকতার সাথে সবাই জিনিসটা করে। আচ্ছা, কলকাতার এত জায়গায় এত পুজো হচ্ছে, প্রত্যেক জায়গাতেই কিন্তু এই সিঁদুর খেলা, বরণ, এই পর্ব চলছে, তবে বাগবাজারটা কিন্তু একটু অন্যরকম স্পেশাল। ঠিক কি কারণে? অবশ্যই বাগবাজারে ষষ্ঠী থেকে দশমী প্রপারলি পুজো মেনে করা হয়। বছরের পর বছর দেখে আসছি ঠাকুরের মুখে এইটুকু কিঞ্চিত পর্যন্ত চেঞ্জ হয়নি। আমার মনে হয় ওই জিনিসটা মানুষের মনে রেখে গেছে। আর বাগবাজার ইজ অলওয়েজ নস্টালজিয়া, সো মা ইজ ডিফারেন্ট। এখানে বারোয়ারি পুজোর ফ্লেভারটাই অন্যরকম। অন্যরকম। নর্থ ক্যালকাটা জিন্দাবাদ, কেউ যদি লড়তে আসে লড়ে নাও। আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করছিলাম আরো একজনকে। আজকে তো সিঁদুর খেলা, সিঁদুরটা ভীষণ স্পেশাল আজকের সাজে। তো এই সিঁদুরে কি আমরা বিশ্বাস করি, মানে মা জেঠিমারা সিঁদুরটা ঠিক যে কারণে পড়তেন, যে স্বামীর মঙ্গল কামনায় বা দীর্ঘায়ু কামনায়, সেই কারণে কি সিঁদুর আজও পড়া হয়, কিংবা সেই বিশ্বাস কি রাখা হয়? এটা একটা এপিটম, একটা সিগনেচার বলতে পারো, বাট ব্যাপারটা পুরোটাই তোমার মনে। ঠিক আছে, তো তুমি পড়ছো কি পড়ছো না, তুমি মানছো কি মানছো না, অ্যাজ লং অ্যাজ তুমি ভালোর থেকে ভালোবাসছো, তার শুভকামনা করছো, সবকিছু এভরিথিং উইল ফল ইন প্লেস। আমি এটাই মনে করি। সিঁদুর পড়াটা কি 365-তে ম্যান্ডেটরি? হ্যাঁ, প্রথম বিয়ে হয়েছে, এখন পড়তে বলছে, আমি পড়ে নিচ্ছি। বাট আমি একটা সাজের অঙ্গ। হ্যাঁ, আমার দেখতে ভালো লাগছে, মুখে একটা আলাদা গ্লো আনছে, ওয়াই নট। বলে দর্শকদেরও শুভ বিজয়া জানাই। বাগবাজার সার্বজনীনে এই মুহূর্তে আমরা ছিলাম এতক্ষণ লাইভে আপনাদের সঙ্গে, দেখালাম এখানকার চিত্রটা কি, মা বোনেরা কিভাবে সিঁদুর খেলছেন, কিভাবে মেতে উঠেছেন সিঁদুর খেলায়। বরণের পালা চলছে, সিঁদুর খেলার পর্ব চলছে, সব দিকে কিন্তু একটা সেই ভাইব চলছে, একটা রমরমা চলছে, জমজমাটি একটা কাণ্ড চলছে। মায়ের বিদায় বেলা, অবশ্যই একটা বিদায়ের বিষাদ তো রয়েছেই, কিন্তু সেই সঙ্গে মুখে হাসি রয়েছে প্রত্যেকের। সিঁদুর খেলায় মেতে উঠেছেন মা বোনেরা প্রত্যেকে। ক্যামেরায় শক্তিকের সঙ্গে সায়নী, দ্য ওয়াল, কলকাতা।